বাজেটটা অন্তত একটু নিয়ন্ত্রণ করা উচিত রমজানে, যেন সবাই একটু ক্রয় করতে পারে। যে খেজুর আমরা নরমালি 400 টাকা কিনতাম, এটা এখন বাজার থেকে 500 টাকা কিনছি। এখন তো রমজানের উপলক্ষে একটু সিন্ডিকেট চলতে আছে। প্রশাসন তো এগুলা দেখে, মানে দেখলে একটু তদারকি করলে তো হয়, কিন্তু এরা তো করতেছে না। আমরা আসলে স্টুডেন্ট, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। 2 হালি ডিম পাচ্ছেন 1 হালি লেবু দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইটা কেমন আপনার কাছে কেমন লাগছে? মানে কি বলবো, এটা আসলে ভাবা যায় না এগুলা যে কেন এরকমের হচ্ছে। বুঝতেছি না যে এরা কিভাবে এরকমের কেন করে। প্রশাসন তো এগুলা দেখে, মানে দেখলে একটু তদারকি করলে তো হয়, কিন্তু এরা তো করতেছে না। আর করলেও সব জায়গায় তো করা সম্ভব হচ্ছে না। আমি খুব তো দেখতেই পাচ্ছি না যে বাজার তদারকি মানে ওইভাবে তো হচ্ছে না, হইলেও তার এত দাম থাকতো না। আমরা আসলে স্টুডেন্ট, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই, মানে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। বাজেটটা অন্তত একটু নিয়ন্ত্রণ করা উচিত রমজানে, যেন সবাই একটু ক্রয় করতে পারে আর কি, এটাই। আগে যেগুলো কমে কিনতাম এখন অনেক বেশি। শসা 100 টাকা কেজি, ঠিক আছে। তার লেবু, তারপরে এসে 80 টাকা 70 টাকা মানে হালি। তারপর আপনার কিনলাম টমেটো কিনলাম 60 টাকা, যেটা নর্মালি 40 টাকা পাওয়া যেত। রমজান উপলক্ষে এগুলোর দাম অনেক বেশি। এখন যেহেতু রমজানের উপলক্ষে এমন দাম বেশি, কিন্তু আমাদের দেশে বাড়ে। হ্যাঁ, খেজুরের দাম অনেক বেশি, ঠিক আছে। যে খেজুর আমরা নর্মালি 400 টাকা কিনতাম, এটা এখন বাজার থেকে 500 টাকা কিনছি, ঠিক আছে। গতকাল আমি খেজুর এটা কিনলাম। তারপরে আপনার মুরগি আগের তুলনায় একটু কম পাইছি। হ্যাঁ, যেমন আগে 300 টাকা কিনতাম, এবার আমি বাজারে 290 টাকাতে কিনছি। শসা 120 টাকা, আগে শসা ছিল 70 টাকা 80 টাকা। এখন তো রমজানের উপলক্ষে একটু সিন্ডিকেট চলতে আছে। কিন্তু রমজানের উপলক্ষে সবাই করবে, সবাই রোজা রাখবে, ইফতার করবে, এই উপলক্ষে কিছু মনে হয় দাম একটু বাড়ার আমার যুক্তিতে। সরকার আমাদেরকে একটু দেখো, একটু দাম কমলে তো আমরা বাঁচি। আমরা তো যে চাকরি করি, এই চাকরি অনুযায়ী তো এই স্যালারিতে চলে না। আজকে যে বাজারে আসলাম, মানে সব কিছু দাম, পেঁয়াজের দাম, তারপরে আপনার রসুন আদা সব আগের দামে, কোনো কমে নাই। রমজানের আগে একটু কম ছিল। যেমন পেঁয়াজ আমি কিনছি আগে রমজানের আগে 45 টাকা করে, এখন 50 টাকা করে কিনছি।